আয় বুঝে ব্যয় সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো ততটুকুই। তো যখন যেটা মন চাইবে ঝটপট বানিয়ে খেয়ে ফেলবো। তো আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। যখন এটা বানিয়ে খাবেন বুঝবেনই না এটা কিসের ভর্তা। তো এখানে আমি 1 পিস মাংস ব্লেন্ড করে নিয়েছি, এটা হচ্ছে মাটন। তো এখানে 4-5টি আমি পেঁয়াজ, দেশি পেঁয়াজ নিয়েছি। এখানে কিছু রসুন নিয়েছি, আদা কুচি, 7-8টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, কিছু সরিষার তেল। এখানে সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে দিব। যখন এই ভর্তাটা আপনারা খাবেন তখন বুঝবেনই না যেটা মাটনের ভর্তা। ভর্তা তো নয়, যেন অমৃত খাচ্ছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো দেখেন আমার পানি ছেড়ে দিয়েছে। তো আপনারা চাইলে একটু পানি অ্যাড করে দিবেন। একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন। তো এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। এবার ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে রান্না করব। এই তো আমার মাংসটা খুব সুন্দর মতো দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখেন এরকম হলে আপনারা নামিয়ে ফেলবেন। তো চলে যাচ্ছি শিলপাটাতে। এই ভর্তাটা আপনারা শিলপাটা বা শিলনোড়ায় করতে পারেন। শিলপাটার ভর্তা কিন্তু অসাধারণ লাগে আর এটা টেস্টটা বেড়ে যায়। এই ভর্তাটা আপনারা যে কোনো বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে খেতে পাবেন। এই ভর্তাটা বড় বড় রেস্টুরেন্টে বেশি পাওয়া যায়। তো এই ভর্তাটা যখন আপনারা গরম গরম ভাতের সাথে নেবেন তখনই বুঝবেন যে আসলে ভর্তা খেলাম না তো অমৃত খেলাম। একদম মুখে লাগার মতো একটা ভর্তা। তো এটা আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন আমি হোটেলের মতো গোল গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যারা এই ভর্তাটা খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এক টুকরো মাটন দিয়ে দেখেন এখানে 4-5 জনের ভর্তা আমি করে নিয়েছি। এটা যে কোনো বড় বড় রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন। এটা বাসায় করে খেলে আপনার টাকাটা অনেক বেঁচে যাবে। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।